বলছিস তো? নিহারের উত্তর। শিশির আবার ভ্রু কুঁচকে রেগে তাকালো। তুহিন বলল, নিহার, রাগাস না, রাগাস না তো ওকে। শিশির নড়ে চড়ে বসল। নিহার হেসে শিশিরের বাহু ধরে নিজের বাহুর সাথে লাগিয়ে দুলতে লাগলো দুজন। শিশিরও আর কিছু বলল না। সন্ধ্যা হয়ে গেছে। এদিকে ঘর ধাক্কিয়ে ধাক্কিয়ে কুয়াশাকে তোলা হয়েছে। চোখ মুখ ফুলিয়ে ফেলেছে বেচারি। বৃষ্টিরা ধরে বেঁধে ওয়াশরুমে পাঠিয়েছে। এখন তাকে শাড়ি পরাবে, আর একটু সাজাবে। যেমনই হোক, বিয়ের রাত বলে কথা। তখন কিছু করতে পারেনি, কারণ বিয়ে হওয়াটার অপেক্ষা ছিল। এখন জোর করে সব করবে। তার আগে খাওয়াবে। কুয়াশা বেরিয়ে এলো। ইয়াসমিন খাবার নিয়ে এলে বৃষ্টি খাইয়ে দিতে লাগলো, আর বিভিন্ন গল্প করতে লাগলো, যেন কুয়াশার মন ভালো হয়। খাওয়ানো হয়ে গেল। শাড়ি টাড়ি পরিয়ে সিম্পল করে সাজাতে বসলো। কুয়াশা উচ্চবাচ্য করলো না। এদের যা ইচ্ছা করুক, কিছু বললেও শুনবে না। এরই মাঝে জাকিয়া এলেন, হাতে কিসব যেন নিয়ে। কুয়াশার পরনে কালো পেরে লাল জমিনের সিল্ক জামদানি শাড়ি। শাড়িটা অসম্ভব সুন্দর, আর কুয়াশাকে অসম্ভব সুন্দরীও লাগছে শাড়িটাতে। উজ্জ্বল হলুদ ফর্সা শরীরে দারুণ মানিয়েছে, সাথে কালো ব্লাউজ। জাকিয়া দেখে হাসলেন, বললেন, ইস, কি সুন্দর লাগছে আমার বৌমাকে। ব্যাস, আবার নড়ে উঠল ভেতরের সব। আজ বোধহয় মেয়েটারই হার্ট অ্যাটাকই করিয়ে দিবে এরা, এসব নতুন নতুন সম্পর্কে ডেকে ডেকে। কুয়াশা বলল, বড় আম্মু, তোমাদের মেয়ে আমি কোনো বৌমা টোমা না, বুঝলা? অসহ্য ডাক বন্ধ করো তো। জাকিয়া শব্দ করে হেসে ফেললেন। বাকিরা মুচকি হাসলো, বললেন, তুই ডাক্তার না করলেও বোধ হয় সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। তুই শুনতে চাস আর না চাস, আমার ছেলেরই বউ তুই আজ থেকে। পারলে বড় আম্মু রেখে আম্মু ডাক মেয়ে। পারবো না। আচ্ছা, পারতে হবে না, তোর যা ইচ্ছা ডাক। আল্লাহ সময় দিলে নিজেই একদিন ডাকবি নিজের ইচ্ছাতে। কিছু চাপিয়ে দেব না তোকে। কুয়াশা প্রত্যুত্তর করল না। যাকেও আর এ নিয়ে কথা বাড়ালেন না। তিনি হাতে একটা গহনার বাক্স নিয়ে কুয়াশাকে কাছে ডেকে বসালেন। একে একে বিভিন্ন গহনা বের করলেন সোনার, যা দেখে কুয়াশার চোখ কপালে। জাকিয়া কুয়াশার হাতে একজোড়া মোটা বালা পরাতে পরাতে বললেন, এইসব আমি আমার ছেলেদের বইয়ের জন্য গড়িয়ে রেখেছিলাম। দৃষ্টিকে ওর বিয়ের সময় দিয়েছিলাম, আর শিশিরের বইয়ের জন্য রেখে দিয়েছিলাম। এগুলো আমার দেনমোহরের টাকা সহ তোর বড় চাচুও দিয়েছিলেন, সেগুলো দিয়ে বানিয়েছিলাম। আর কিছু আমার বিয়েরগুলোও ছিল, সেগুলো আবার নতুন করে করেছিলাম। আমার শাশুড়ির বড় বউ হিসাবে অনেক গয়না দিয়েছিলেন, সেগুলো আমার দুই ছেলে বউকে ভাগ করে দিয়েছি। এগুলো আমি এখন কি করব? কবে মনিটরে যাব? তাই তোদের বুঝিয়ে দিলাম, সব যত্ন করিস। এখানে আমার শাশুড়ির দেওয়া গহনাও আছে। এছাড়া বাবার বাড়ি থেকেও পেয়েছিলাম টুকিটাকি গহনা। আর এখন শুধু সিম্পল কিছু রেখেছি আমি, সেগুলো যতদিন বাঁচি পড়তে পারবো। বলে একে একে গলায় বেশ মোটা হার, বড় দুল, একটা চেন, দুটো বড় আংটি, একটা টায়রা, আরেক জোড়া রূপার নূপুর পরিয়ে দিলেন। টায়রাটা অবশ্য পরালেন না, বললেন পরে কখনো পরতে। এমন সাজে টায়রা মানাবে না। অপেল আছে, সেটা আর তো পরাতে পারবে, তাই রেখে দিলেন। কুয়াশা হতভম্ব হয়ে দেখে গেল আর শুনে গেল। এখানে ওর কি বলা উচিত বুঝল না। বৃষ্টি এবারও বলল, আমি কাল তোমার ভাইয়ের সাথে গিয়ে হার দেখে আসব। আসলে সব কিছুই এমন জলদি হয়ে গেল, কিছুই গোছানো হয়নি। কুয়াশার কেমন কেমন যেন লাগছে। এসব কিছুর সাথে, এমন সব ব্যবহারের সাথে, এমন সব কথার সাথে সে নতুন পরিচয় হচ্ছে, তাই মাথা গুলিয়ে যাচ্ছে। বিয়ের পর এমনই হয় নাকি? ইয়াসমিন একটা চেন পরিয়ে দিতে দিতে বলল, এটা বিয়েতে উপহার পেয়েছিলাম, আমার মামা দিয়েছিলেন, তোকে দিলাম আমার তরফ থেকে। আমিও সময় করে তোর ভাইয়ের সাথে গিয়ে কিছু একটা নিয়ে আসবো। আপাতত এইটুকু গিফট রাখ। বলেই মুচকি হাসলো। কুয়াশা হতবাক হচ্ছে বারবার। এত গহনাও কি করবে? আর সব থেকে বড় কথায় গলায় ওর 3টা চেনিত হয়ে গেল। বলল, তোমরা এই কি পাগলামি করছো? আমাকে গয়নার মধ্যে ডুবিয়ে দিচ্ছ তো। গলায় 3টা তো চেইন দিলেই। আর বড় আম্মু, এসব আমি রাখতে পারবো না, তোমার কাছে রেখে দাও, আমি হারিয়ে ফেলবো। আচ্ছা, তোর যখন লাগে চেয়ে নিয়ে পড়বি। কথার মাঝে আম্বিয়া আজমিরা এলেন। আম্বিয়া কুয়াশাকে একজোড়া চিকন বালা পরিয়ে দিলেন, বললেন, সময় করে আরও উপহার দেব, আপাতত এটা আজকের জন্য। কুয়াশা আর কথাই বলল না। এদের সাথে আর কথাই বলবে না সে। শশী হেসে পাশে বসে বলল, আমি কবে আসবো এই বাড়ি?
আমার এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। তোমরা কত ভালো, কি সুন্দর মিলেমিশে থাকো, আমার এক্ষুনি সব আদরের লোভ হচ্ছে। শশীর কথা শুনে কুয়াশা সহ সকলে জোরে হেসে দিল। আম্রিয়া বললেন, বাচ্চা মেয়ে, সময় হলে তুমিও সব পাবে। আগে আমার ছেলের বউ তো হয়ে এসো, সেটার জন্য অপেক্ষা করতে হবে। বলে মাথায় হাত রেখে আদর করলেন। শশী জড়িয়ে ধরল আম্রিয়ার কোমর। সকলে মুচকি হাসল ওর বাচ্চামিতে। এতক্ষণ আজমিরা দু চোখ ভরে মেয়েকে দেখছিলেন শুধু। মেয়ের সুখ দেখছিলেন। মেয়ে তার ভীষণ সুখী হবে মানিয়ে নিতে পারলে। আর সেই সুখ আল্লাহ ওনাকে নিজের চোখে দেখার সুযোগ করে দিলেন। আজমিরা মেয়ের কাছে গিয়ে দাঁড়ালে কুয়াশা তাকালো। মাকে দেখে চোখটা ভরে এলো। আজমিরা চোখের পানি ঝরঝর করে এবার ছেড়ে দিলেন, আর আটকে রাখলেন না। শব্দহীনভাবে চোখ থেকে অনর্গল পানি পড়ছে। দুই যা কাঁধে হাত রেখে ভরসা দিলেন। আজমিরা মেয়ের সারা মুখে চুমু আঁকলেন। তারপর কান্না ভেজা কণ্ঠে বললেন, সুখী হ আমার মা। কুয়াশা নীরবে চোখের পানি ফেলছে। সকলের চোখে টলমল পানি। এটা মায়েদের কঠিন সময়। যদিও মেয়েকে পরের ঘরে দিতে হয়নি, তবুও কষ্ট হচ্ছে এটা ভেবে স্বামী থাকলে আজ সেও মেয়ে জামায় অনেক কিছু দিতে পারত, কিন্তু এখন পারছে না। এ বাড়ি থেকে স্বামী তাদের জন্য কিছুই করে যাননি। কি করেই বা করবেন? যখন একটু সুখ পাখি ধরা দিয়েছিল তখন সেখানে কালো ছায়া চলে এসেছিল। আর স্বামীর নামে যেসব আছে তা ছেলে মেয়েদের করেছে। তিনি নিজে হাতে কিছুই করতে পারেননি এই সংসারে বাইরে গিয়ে। মেয়ের চোখ মুছিয়ে দিয়ে আজমিরা কিছু গহনা কুয়াশার হাতে তুলে দিলেন। সেগুলো খুব বেশি আহামরি কিছু না। তার মায়ের বাড়ির এখানে কিছুই নেই, যা সব শ্বশুর শাশুড়ি দিয়েছিলেন। আর তার স্বামী বিয়ের পর চাকরি পেলে 4 বছরের মাথায় একটা চিকন চুড়ি আর ছোট একটা দুল গড়িয়ে দিয়েছিলেন টাকা জমিয়ে। কারণ জাহিন মালিতা খুবই অল্প পরিমাণ রোজগার করতেন। শাশুড়ি তাকে একটা সিম্পল সীতাহার দিয়েছিলেন। একজোড়া চিকন বালা আর দুল, এর বেশি কিছু পাননি। সেগুলো সব মেয়েকে দিয়ে দিল। কুয়াশার বাবার দেওয়া দুটো গহনা দিয়ে বললেন, এ দুটো তোর বাবা বানিয়ে দিয়েছিলেন। এরপর থেমে বললেন, আমি এই সংসারের বাহিরে গিয়ে কিছুই করতে পারিনি, তাই মেয়ে জামাইকে কিছু দেবার সাধ্যও আমার নেই। এগুলো শাশুড়ি দিয়েছিলেন, তোকে দিলাম। শিশিরকে শুধু দোয়া ছাড়া কিছুই দিতে পারবো না। এই কথা শুনে কুয়াশার বুক ফেটে কান্না এলো। মা কখনো বাবার কথা তাদের কাছে বলে না, নিজেই নীরবে চোখের পানি ফেলে। আর আজ এই গহনা বাবার দিয়েছিল শুনে হাউমা করে কেঁদে দিল মেয়েটা। বাবা থাকলে আজকে কি করতো জানা নেই তার। সকলে সান্ত্বনা দিয়ে থামালেন। জাকিয়া যাকে বোঝালেন, এসব বলতে মানাও করলেন। রাত 9টা পার হয়ে গেছে। শিশিরা সব ভাইরা বাহিরে চলে গিয়েছিল। মাত্র ফিরে খাওয়া দাওয়ার পাট চুকালো। এরপর সোফায় গিয়ে বসলো। তখন শিশিরকে ডেকে পাঠালেন জাকির মালিথা, সাথে জাকিয়াও গেলেন। শিশির আসতে জাকির মালিথা একটা চেক হাতে ধরিয়ে দিলেন। দেখলো 2 লক্ষ টাকার একটা চেক। শিশির অবাক হয়ে তাকালে তিনি বললেন, চিন্তা করো না, এটা তোমারই টাকা। তোমার টাকা তোমার বউকে দেবে। এটা দেনমোহরের টাকা। 2 লক্ষ টাকায় দিতে বলেছিলাম, কারণ তোমার অ্যাকাউন্টে তোমার পড়াশোনার মাঝে অল্প পরিমাণেই জমিয়েছি। তার মধ্য থেকেই এই টাকাটুকু দেনমোহরে ধার্য করিয়েছি। তুষার দিতে চেয়েছিল, আমি নিইনি। এটা একান্তই তোমার দায়িত্ব। যদিও আমি দিলে কিছু হতো না, কিন্তু আমি চাই না নিজের টাকা থেকে দেনমোহর দিয়ে তুমি তোমার দায়িত্ব পালন করা শুরু করো। এখানে কি বলবে বুঝছে না শিশির। তার বাবা যে এতটা দায়িত্ববান বুঝবান সে একের পর এক অবাক হচ্ছে শুধু। তার বাবা যেমন দায়িত্ব দিতে যাচ্ছেন, সে পারবে তো দায়িত্ব নিতে বাবার মতো করে। শিশির বাবার বুকে মাথা রাখলো। তিনি ছেলের মাথায় হাত রাখলেন। এবার জাকিয়া সে ছেলের কাছে দাঁড়িয়ে একটা সোনার আংটি তুলে দিলেন। বললেন, এটা সহ দেনমোহরের চেকটা কুয়াশাকে দিবি। বিয়ের রাতে স্বামীর কিছু দেয়া কর্তব্য, এগুলো দিতে হয়। নিয়ম বলতে পারিস। আর দুজন একসাথে নফল নামাজ আদায় করবি, এটা আমার আদেশ। প্রথম কথাগুলো শুনে শিশিরের মনে হলো এর থেকে কঠিন কাজ আর দ্বিতীয়টি নেই। আওড়ালো, এই দিন আসতে হলো আর জীবনে নিজের হাতেই গোবর ঠাসাকে কিছু দিতে হবে। কি দিন এলো জীবনে। শিশির মুখে কিছুই বলল না। আদেশ উপদেশই তার এখন মানতে হবে। নিয়ম যখন পালন করতেই হবে। দীর্ঘ একটা শ্বাস ফেলল সে। সব ঠিকঠাক করতে করতে রাত 10টা পার হলো। বৃষ্টি স্মৃতিরা জোর করে কুয়াশাকে শিশিরের ঘরে দিয়ে গেছে। যদিও